এই যে মিঠির জন্য শশা রাখতে বলেছিলে, খাইনি কিন্তু বলাও হয়নি। এই যে মিঠি আমাদের উঠিয়ে দিচ্ছে। দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হবে। গরম গরম ভাত, ধোঁয়া ওঠা গরম নয়, তবে গরম, গরম আছে, খুব গরম নয়। চলো ভাতগুলো আগে বেড়ে নিই। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কালকে সন্ধ্যাবেলাতে, কালকে রাত্রেও গরম ছিল বলো, আজকে সকাল থেকে বেশ সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর শীতকাল এলে কি হয়, রান্নাঘরে যখন জানলা খুলে রান্না করি একবার করে হাওয়া দেবে আর হুড়ুর করে গ্যাসটা একটু নিভে যাবে। ওই দিক থেকে হাওয়াটা দেয়, উত্তরে হাওয়া দেয় তো। হ্যাঁ, হাওয়াগুলো লাগে হুড়ুর করে। এসো, চলে এসো মিঠি। এই টকে একটু লঙ্কা দেবে। ও টকে লঙ্কা মেখে খাবে? আগে তো লঙ্কা মেখে খেতে। আজকে একটু লঙ্কা মেখে খাবো। আচ্ছা, বাবা খেত সেই টকের মধ্যে লঙ্কা মেখে, টকটা ভালো করে সব একসাথে মেখে নিত, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে মাখতো, দারুণ খেতে লাগে। লেবু আজকে আগেই তো কেটে নিয়েছি। এই যে তোমাকে দিলাম দুটো, আগে এক টুকরো করে থেকে যাচ্ছে, ওই জন্য তোমার এইরকম ছোট ছোট দু টুকরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, মিঠিকে সরাসরি দিয়ে দেবো। দাও। আর এই যে দেখো, কালকে লাল শাক এনেছিল, তো লাল শাক ভাজা করেছি, রসুন আর একটু বড়ি দিয়েছি, বড়ি আর রসুন দিয়ে। এখন পালং শাকগুলো বাজারে তেমন একটা ভালো আসে না, ওই জন্য লাল শাক এনেছি। পালং শাক একদিন নিয়ে এলাম, খেতে ভালো হলো না তো। না, তুমি রসুন খাবে না তো শাকে? ও দু একটা থাকলে অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু এখানে তো কোনকা শাক পাওয়া যায় না ওদেরকে। আমি ভাবছি এখন আর নেই বোধ হয়। হ্যাঁ, ওদিকে শাকের মিষ্টি আলাদা, টেস্টই আলাদা। কোনকা শাক, আচ্ছা বন্ধুরা, আপনারা কারা কারা কোনকা শাক জানেন? কোনকা শাকের নাম আপনারা কারা কারা জানেন বন্ধুরা বলবেন তো। এখানে কোনকা শাক কেউ চেনে না, বর্তমান বেগুন ছাড়া কেউ চিনে না। কোনকা শাক কি নোটে শাক বলে কি জানি না, আমরা তো কোনকা শাকই বলি। এখানে কখনো বাজারে ওই শাকটা দেখি না। ও আচ্ছা, ও আচ্ছা, ও এখানে কোনকা শাক বাজারে দেখাও যায় না। আর এটা মিঠির জন্য আছে চিলি চিকেন, গরম করে দিলাম, এইটুকুই আছে। আচ্ছা, আমাদের তো রাত্রেবেলা একটু খাসির মাংস আছে, কিন্তু মিঠির তো চিলি চিকেন নেই, তো বিরিয়ানি এনে দেবেন যা বললো। দেখো, যা জিজ্ঞেস করবে চেষ্টা করবো। এখানে হয়েছে পই কচু দিয়ে তরকারি, বাড়ির কচু দিয়ে আর রসুন আর বড়ি দিয়ে। দিয়ে দিই। মিঠি, তুমি ওটাকে কিছু করে দিও না। তোমাকে কি বাটি দিয়ে দেবো? পাতে দাও ওইখানটা, শাকের পাশে। খাও, তারপরে দিচ্ছি, এটা মাকে দিয়ে দিলাম। আর এই যে এখানে রয়েছে বিউলির ডাল, শুধু বিউলি না, একটু দাঁড়া আসতে দাও, হাতাটা দিচ্ছি। এখানে আছে বিউলির ডাল, বিউলির সাথে একটু মুগ ডাল মিশিয়ে দিচ্ছি, কারণ কেনা যে দোকানের বিউলির ডাল সেটা অল্প ছিল, আর বাড়ির বিউলির ডাল রয়েছে, কিন্তু দুটো মিশিয়ে করলাম না, কারণ এক একটা এক এক রকমভাবে সেদ্ধ হয় তো, তাই অল্প একটু মুগের ডাল মিশিয়ে দিয়ে করে দিলাম। বিউলি আর মুগের ডাল কেমন লাগে দেখো খেতে, তার বাকি নয়, ভালোই লাগে। ওই জন্য মায়ের জন্য কালকে একটু ডাল রেখে দেবো, আর আজকে হয়ে যাবে। ঠিক আছে, মায়ের কালকে আমার থাকলো, বড়ো বাটি রাখলাম, কারণ নাহলে ফ্রিজে ছোটো বাটি রাখলে পড়ে যাওয়ার পর, সেই জন্য। তুমি এখান থেকে তুলে তুললে তো, আর বাড়ছি না। ঠিক আছে। আর এই যে টক আছে, ও টকে লঙ্কা দিচ্ছি, লঙ্কা মেখে খাবে বললে। আর এটা থাকলো আমার শাক। আর এই যে দিলাম কাঁচা লঙ্কা, এর উপর দিয়ে দেবো টক, কাঁচা লঙ্কা দিয়ে টক দিয়ে মেখে খাবে। ঠিকই রে মিঠি? হ্যাঁ বাবা, হ্যাঁ তার বাবা মাখতো, হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত সবজিগুলো একসাথে হাতে করে ভালো করে গলিয়ে নিত, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে মাখতো বাবা। ছোটোবেলায় রয়েছে এই যে ডিমের অমলেট, দিয়ে দিই গরম গরম ডিমের অমলেট। সরে যায় মিঠি। এই যে ডিমের অমলেট,
তো চলুন বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা। নাও বসে, তোমার এই টকের মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছে। ঠিক আছে। বসো।